ধরো, তুমি অতীতে ফিরে যেতে পারো এক কাপ কফির মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত, কিন্তু তুমি ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না। এই অদ্ভুত অথচ জাদুকরী নিয়ম নিয়ে লেখা হয়েছে এই বইটি। সো আজ আমরা জানবো এমন এক ক্যাফের গল্প যেখানে সময়ের ভ্রমণ সম্ভব, কিন্তু একটা শর্তে। জাপানে একটি ছোট্ট ক্যাফে রয়েছে। ক্যাফেটির নাম ফুনিকুলি ফুনিকোলা। বাইরে থেকে সাধারণ, একদম সিম্পল দেখা গেলেও কিন্তু ভিতরে লুকিয়ে আছে অতীতের দরজা। এই ক্যাফেতে আছে এক নির্দিষ্ট চেয়ার, যেখানে বসলে তুমি ফিরে যেতে পারো অতীতে। কিন্তু কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলো হচ্ছে, 1 নম্বরে, তুমি কেবলমাত্র অতীতের সেই মুহূর্তে ফিরতে পারো বা পারবে যা তুমি নিজে দেখেছ। 2 নম্বর হচ্ছে, সময় ভ্রমণের সময় তুমি কফির কাপে, মানে কফির যে কফিটা তুমি নিবে, সেই কফিটা ঠান্ডা হওয়ার আগে তোমাকে আবার ফিরে আসতে হবে। এবং 3 নম্বর হচ্ছে, অতীতে গিয়ে তুমি বর্তমানে, মানে রাইট নাও যে প্রেজেন্টে তুমি যে আছো, সেটা কোনো প্রকার তুমি চেঞ্জ করতে পারবা না। এই নিয়মগুলো শুনে মনে হতে পারে তাহলে লাভ কি? এখন আমরা জানবো এই বইয়ের 4টি কন্টেন্ট। তো কন্টেন্ট গুলো হলো দ্য লাভার্স, হাজব্যান্ড এন্ড ওয়াইফ, দ্য সিস্টার্স, অ্যান্ড লাস্টে হচ্ছে মাদার অ্যান্ড চাইল্ড। সো প্রথমে আমরা জানবো দ্য লাভার্স। সো এই লাভার্স এর হচ্ছে, ফুমিকো নামের এক তরুণী প্রেমিকের সঙ্গে শেষ কথা না বলার আফসোসে পড়েছিল। অতীতে গিয়ে সে বুঝতে পারে কিছু কথা শুধু বলার দরকার, এগুলো না চেঞ্জ করলেও হবে, কিন্তু একটা শেষ কথা বলার দরকার ছিল। এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে সে অতীতে ফিরে যায়। 2 নম্বর হচ্ছে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। সো এক বৃদ্ধ নার্স আর তার একটা রোগে আক্রমণ হয়েছিল তার স্বামী। যখন স্মৃতি হারিয়ে যায়, তখন ভালোবাসা কি টিকে থাকে? সো এইরকম একটা সিচুয়েশনে সে পাস্টে ফেরত যায়। এবং 3 নম্বর হচ্ছে দ্য সিস্টার্স। 2 বোন, ভুল বুঝাবুঝি আর একটি অপূর্ণ সম্পর্ক। একজন ফিরতে চায় মৃত বোনের কাছে একবার ক্ষমা চাইতে। 2 জন বোন, মানে একটা ভুল বুঝাবুঝি হওয়ার পরে তারপর ওরা একটা, মানে সেপারেট হয়ে যায়। সো সেপারেট হওয়া, তো এখন ওই যে জীবিত যে বোনটা আছে, ওই বোনটা বেসিক্যালি ও মানে ওর মৃত বোনের কাছে ফেরত যেতে চায়। এবং লাস্ট যে জিনিসটা, সেটা হচ্ছে মাদার অ্যান্ড চাইল্ড। এটা যখন আমি পড়েছি, তখন আমার কাছে আসলে একটু মানে খারাপই লাগছে, যে সবচেয়ে আবেগঘন একটা গল্প। এক মা তার অনাগত সন্তানের সঙ্গে দেখা করতে চায়, যদিও সে জানে সন্তানকে বড় করতে পারবে না। তো প্রতিটি গল্পে আছে কষ্ট, মায়া আর উপলব্ধি। কখনো চোখে জল আনে, আবার কখনো হৃদয় উৎস করে। বিফোর দ্য কফি গেট কোর্স, এই বইটি তুমি চাইলে এক বসায় পড়তে পারো। এই বইটি আমাদের শেখায়, অতীতে পড়ে থেকো না, বর্তমানকে ভালোবাসো। বাট কষ্ট ভোলা যায় না, কিন্তু মেনে নেওয়া যায়। আবার কখনো কখনো একটি কথা, একটি মুহূর্তই পুরো জীবনের ভার হালকা করতে পারে। সো তুমি যদি আবেগপ্রবণ গল্প, ভালোবাসার গল্প তবে পছন্দ করো, তাহলে এই বইটি তোমার মানে মন ছুঁয়ে যাবে, নিশ্চিত থাকো একদম। এবং তোমার
তোমার যদি কখনো অতীতে ফেরার সুযোগ থাকতো, কার কাছে ফিরে যেতে চাইতে, এটা তুমি কমেন্টে জানাবা। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পার্ট 2 কামিং সুন, দ্য টেলস ফ্রম দ্য ক্যাফে। সো টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।